আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না। আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো, তা না। আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেতে। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। তো স্ট্রোক তো একটা মানে স্ট্রোক তো একটা মানুষ যে কোনো ভাবে করতে পারে। একভাবে বলছি সেই জন্য যখন অসুস্থ ছিলেন, আপনি 3 দিন হয়ে গেছে বা 4 দিন হয়ে গেছে তিনি শুনেছি বাসাতে বললো। হ্যাঁ, এখন আমি ক্লিয়ার করি। বলতে দেন, সমিতিকেও জানান নাই বা তার আশেপাশে আত্মীয়-স্বজনকেও জানান নাই কেন, এবং এতদিন দেরি হলো কেন হসপিটালে ভর্তি করা? আচ্ছা, এখন আমাকে বলতে দেন। 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে শামসুল আরিফিন মামা। আমাদেরকে খাইয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল। আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়, তো আমি প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না এই পর্যন্ত। মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেত। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তো আর হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর 20 তারিখে জ্বর, 21-22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না। কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসায় ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব রাশেদ এবং আরিফিন মামা আবার আসছিল আমাদের বাসায়। ওরা এসে দেখে আম্মুকে স্যালাইন দেওয়া হচ্ছে। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে, আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। না, স্ট্রোক করলো কেন বলেন? তো স্ট্রোক তো একটা মানে স্ট্রোক তো একটা মানুষ যে কোনো ভাবে করতে পারে। আপনি প্রমাণ দেখান আমার সামনে প্রমাণ দেখান। এখন আপনারা বললে তো হবে না, আপনার এইভাবে বললে তো হবে না। তাকে মানসিকভাবে আমুর ডাক্তার কি বলেছে? আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলবেন। তাকে নির্যাতন করছে। আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলবেন। দুনিয়ার আপনি তো সব বলতেছেন, আপনার কোশ্চেন গুলো একটা আপনি যাচ্ছেন 1 মাস আগে। স্ট্রোক করছে, আপনি বলছেন যে আপনি মেবি 22 তারিখ বা 23 তারিখ স্ট্রোক যখন আপনি দেখলেন যে করছে, আমি কিভাবে দেখবো? ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে। আপনি কাউকে জানালেন না কেন? আমি সোহেল রানা আমাকে সাথে সাথে ফোন আগে থেকে সে এরকম করতো। আচ্ছা দাঁড়াই, আমি সোহেল রানা আমাকে সাথে সাথে আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর ফোন দিয়েছি। আর আমার ছোট মাসি জানতেছে আম্মুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আমাদের তো ফ্যামিলির মেম্বার। আর 25 তারিখে তো আমি সবাইকে জানালাম। 25 তারিখ আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর আমি কাকে জানাই নাই, আমি মিস্টার সদর আঙ্কেলকে ফোন না, তাকে টাকার জন্য তুমি ফোন করছো। সোহেল রানা আঙ্কেলকে টাকার জন্য? সোহেল রানা মামাকে আমি টাকার জন্য আচ্ছা, 23 তারিখে যদি ভর্তি করো, তা 25 তারিখ উনি কিভাবে জন্মদিনের শুভেচ্ছা? 25 তারিখে না, 24 তারিখে ভর্তি করেছে। 24 তারিখ করছে কি করে না, 3 দিনের ভিতরে ওনার তো একটা রিপোর্টে আসবে, জিজ্ঞেস করবে আমরা সেটার পরে ওনার কাছ থেকে আমরা এখন আগে এই বিষয়গুলো নিয়ে কি বলবো? সেটা ডাক্তার রিপোর্টে আসবে। কিন্তু আমাদের কোনো কথা আমার শেষ প্রশ্ন শেষ করি। অঞ্জনা আপাকে আপনার নিজের মা, এটুকু শুধু বলে দাও। না, আসলে মা হলে তো না, উনি আমাকে দত্তক আপনারা নিয়েছে। কই পাইছে, কিভাবে পাইছে? আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল। কত বছর বয়সে আসছে? 10 থেকে 12। কিন্তু বিষয়টা তো অনেকের কাছে আমরা জেনেছি যে আপনি তার সাথে নির্যাতন করতেন। সেটা তো প্রমাণ সহ। আমি কি বললাম জানি, আপনি তো ফেসে যাচ্ছেন। কোশ্চেন করতেছিল, তথ্য প্রমাণ থাকে আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি সম্পত্তি, আমি যদি সম্পত্তি হাতিয়ে দিই, আচ্ছা আপাকে এটা কি সত্য জিনিসটা কিনা? না জোরে আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না। আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো, তা না। আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে ওয়েট করার জন্য। আপনারা ওয়েট করেন 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি মামা, আপনারা 3 দিন ওয়েট করুন। স্পেসিফিক উনি কোশ্চেনের উত্তরটা দেন নাই, আপনারা দেন ব্যাগ গিয়ার। আচ্ছা, তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করি একটু মুজাহিদ ভাই। দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজড, দাগটা কিসের জন্য। কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন, ওইখানকার এসডিওতে যে
আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে আমার ছেলের সাথে একটু কথা বলবো, আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে দুবার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ এতে কোনো প্রমাণিত হয় না। এখন আসলে এক একজন এক এক ভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই, হ্যাঁ সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে। এবং এটা যে কতটা মানসিক অশান্তি, এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক, আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি, যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিত আমার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ মানে বাবা তো আমরা হ্যাঁ, বলতাম না 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 না, একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা শুনেন, হ্যাঁ, এগুলি আর এখন কিছু এগুলো বাদ বলার দেই।